145 রান 3 উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের এই মুহূর্তে যেটা স্কোর, সেখানে 145 রান 3টে উইকেট হারিয়েছে ভারত। 242 রানে এখনও পর্যন্ত কিন্তু ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া পিছিয়ে রয়েছে। এবং আজকের ম্যাচের সবথেকে বড় হাইলাইট আমি যদি বলি শেষের দিকে এসে, তো শুভমান গিলের যে উইকেটটা ভারত হারিয়েছে 107 রানের মাথায়, সেই ভারতের তৃতীয় উইকেট, ভারতের ক্যাপ্টেনের উইকেট, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট এই প্রথম ইনিংসের কথা বলতে গেলে। আজকের দিনটা শুরুটা যেমনটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে ইংল্যান্ড 390 থেকে 400 রানের মধ্যে করবে, ইংল্যান্ড ইভেন্চুয়ালি 387 রানে গিয়ে বান্ডিল হয়। আজকের দিনের শুরুটা ভারতীয় বোলারদের জন্য কিন্তু দুর্দান্ত ছিল। জাসপ্রীত বুমরা 5খানা উইকেট আবারও কিন্তু সে তুলে নিল ইংল্যান্ডের এই গ্রাউন্ডে, এবং এই মুহূর্তে বিদেশের মাটিতে ভারতীয় বোলার হিসেবে সবথেকে বেশি 5 উইকেট নেওয়া বোলার হয়ে গেল জাসপ্রীত বুমরা। কিন্তু যেমনটা আমি আপনাদের বলেছিলাম আগের দিন যে ইংল্যান্ড 251 থাকলেও মাঠের যা রেপুটেশন, তাতে করে 400 রান যদি ইংল্যান্ড করে, সেখান পর্যন্ত ভারতীয় দলের জন্য কিন্তু খুব একটা চাপের ব্যাপার নয়। এবং টিম ইন্ডিয়া যখন ব্যাটিংয়ে এসছে, ইয়শস্বী জয়সওয়াল, আমরা যদি টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি, তো ইয়শস্বী জয়সওয়াল একটা বড় ইনিংস আজকে খেলতে পারেনি। KL রাহুল ইজ দেয়ার, 53 রানে KL রাহুল কিন্তু এখনও পর্যন্ত নট আউট রয়েছে। অ্যাট দ্য সেম টাইম শুভমান গিল খুব ছোট্ট 16 রানের একটা ইনিংস খেলে আউট হয়েছে, বাট ঋষভ পান্ত সেখানে কিন্তু এখনও উপস্থিত রয়েছে। এবং মিডলে করুণ নায়ার একটা 40 রানের ইনিংস খেলেছিল, যেটাও এই মুহূর্তে দেখে ইম্পর্টেন্টই মনে হচ্ছে, বিকজ এই ম্যাচটা অ্যাকচুয়ালি যে হাই স্কোরিং হবে নাকি লো স্কোরিং, সেটা এই মুহূর্তে বলা কিন্তু খুব মুশকিল। তার প্রধান কারণ হচ্ছে দেখুন পিচের যে পরিস্থিতি, পিচের পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে পিচ থেকে কিন্তু পেস বোলাররা সেই অর্থে কিছু হেল্প পাচ্ছে না, স্পিনারদের জন্য খুব একটা হেল্প এখানে নেই। এবং যে মুহূর্তে পেসার স্পিনার কারোর জন্য কোনো হেল্প নেই, এই পিচটা একটা ডেড পিচ হয়ে গেছে আমরা বলতে পারি। এবং এখান থেকে টিম ইন্ডিয়ার নিশ্চিতভাবে একটা বড় স্কোর করা উচিত। শুভমান গিল যদি আজকে ওই জায়গায় আউট না হতো, নিশ্চিতভাবে ভারত 500 550 রান করতে পারতো, কারণ পিচে কোনো হেল্প নেই বোলারদের জন্য। এবং শুভমান গিলের উইকেটটা যদি আপনি নজর করবেন, তো শুভমান গিলের উইকেটটাও কিন্তু খুবই আনফর্চুনেট, খুবই আনলাকি ছিল। যদিও এই আনলাকি ব্যাপারটা ঘটানোর জন্য কাইন্ড অফ একটা প্ল্যান করেছিল এখানে ক্রিস ওকস। লাগাতার সে কিন্তু শুভমান গিলকে বল ভিতরে আনছিল, এবং ভিতরে আনতে আনতে নতুন ওভারের প্রথম বলটা সে করে দিল বাইরের দিকে। শুভমান গিল ব্যাট বাড়িয়ে দিল পোক করার জন্য, বল চলে গেল টাচ করে কিপারের হাতে। এবং এটা একটা কাইন্ড অফ আমরা বলতে পারি ভালো স্ট্র্যাটেজি ইংল্যান্ড নিয়েছিল, অ্যান্ড এটা কাজ করেছে। সবসময় যে কাজ করবে এমনটাও কিন্তু নয়, দ্যাট ওয়াজ লাকি। সিরাজও অনেক বল ব্যাটসম্যানের ব্যাটের পাশ দিয়ে পার করেছে, বেন স্টোকসের ব্যাটের পাশ দিয়ে, বাট অনেক ক্ষেত্রে আউট হয়নি। বাট ওভারঅল একটা লাকি উইকেট সেখানে কিন্তু ইংল্যান্ড পায়। তাহলে কি এটা বলা যেতে পারে যে এই মুহূর্তে ভারত চাপের মধ্যে রয়েছে? দেখুন পিচের কথা বলতে গেলে আমার কিন্তু মনে হয় না যে ভারত কোথাও চাপের মধ্যে রয়েছে। 145 রান 3 উইকেটের বিনিময়ে এটা ভারতীয় দলের কাছে কিন্তু খুব একটা খারাপ স্কোর নয়। তার কারণটা হচ্ছে পিচে বোলারদের জন্য সেই অর্থে হেল্প নেই। এবং ঋষভ পান্ত, KL রাহুল এরা যদি একটু ধৈর্য ধরে খেলে, যে ধৈর্যটা আমরা অন্তত KL রাহুলের থেকে দেখতে পাচ্ছি, ঋষভ পান্ত থেকে সেই ধৈর্যটা দেখা যাবে কি না আই রিয়েলি ডোন্ট নো। কিন্তু এটা যদি তারা করতে পারে, নিশ্চিতভাবে ভারতীয় দল কিন্তু 500 থেকে 550 রান এখনও করতে পারে। তার কারণ হচ্ছে পিচে বোলারদের জন্য কোনো হেল্প নেই। জাদেজা এসে সেও বড় ইনিংস খেলতে পারে, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডি এরা যদি স্টেপ আপ করে, এরাও কিন্তু 50 করতে পারে, 70-80 রান করে ইনিংস খেলতে পারে, কারণ পিচে বোলারদের জন্য কোনো হেল্প নেই। জফরে আর্চার নতুন বলে যেটুকু হেল্প ছিল সে পুরো দম লাগিয়েছে, কিন্তু উইকেট সেই অর্থে ভাঙতে পারেনি ভারতের ব্যাটিং অর্ডার। কিন্তু পরবর্তীকালে এসে লাকি উইকেটটা কিন্তু শুভমান গিলের, সেটা পেয়ে গেল ক্রিস ওকস। তো এই মুহূর্তে 145 রান 3 উইকেটের বিনিময়ে ভারত এখনও 242 রানে পিছিয়ে। আমি কিন্তু এটা বলবো না যে ভারতীয় দল পিছিয়ে রয়েছে, আমার মনে হয় ভারতীয় দল ঠিকঠাক জায়গাতে আছে। এখান থেকে নিশ্চিতভাবে বড় স্কোর করা যেতে পারে, বড় স্কোর করা উচিত। পিচটা ব্যাটিংয়ের জন্য যথেষ্ট কিন্তু সাপোর্টেড। এবার আজকের দিনের ভারতের বোলিং লাইন আপের কথা যদি বলি, তো জাসপ্রীত বুমরা যেমনটা বললাম যে এই মুহূর্তে ওভারসিজ সবথেকে বেশি উইকেট টেকার, সবথেকে বেশি 5 উইকেট হল আমাদের কোনো বোলার যদি নিয়ে থাকে, তো সেটা জাসপ্রীত বুমরা। 13টা 5 উইকেট হল ওভারসিজ, এবং কপিল দেবের কিন্তু 12টা ছিল, যেটা জাসপ্রীত বুমরা বিট করেছে। এবং বুমরার আজকের এই 5 উইকেট হলটা কিন্তু খুব স্পেশাল ছিল। তার কারণ হচ্ছে ইংল্যান্ড মোটামুটি ভালো স্টার্ট করেছিল। অলি পোপ, জো রুটের সেঞ্চুরি, অলি পোপ একটা ভালো পার্টনারশিপ করেছিল, তার সাথে ইংল্যান্ড কিন্তু একটা বড় স্কোরের দিকে যাচ্ছিল। অলি পোপের উইকেটটা জাদেজা তোলে, এবং ভারতের যে বোলিং ট্যালি, 5টা উইকেট আছে জাসপ্রীত বুমরার, জাদেজার একটা, 2টো সিরাজের, এবং 2খানা উইকেট নীতিশ কুমার রেড্ডি, যে ইংল্যান্ডের ওপেনারদের ফিরিয়েছিল গতকাল। এবার এই জায়গাতে
অবশ্যই আকাশদীপ আজকে উইকেট পায়নি। না, অনেকের এমনটা ভাবনা চিন্তা হতে পারে যে চলো আকাশদীপ উইকেট পায়নি, খারাপ বল করলো, কেন করলো। দেখুন, একটা বোলারের কিন্তু প্রত্যেকটা ম্যাচে যে ভালো বোলিং হবে এমনটা কিন্তু নয়। এবং একটা টিমে আপনি সবসময় নোটিস করবেন 3-4টে বোলার থাকলে সবাই কিন্তু উইকেট টেকার হবে, সবাই ভালো বল করবে এমনটা কিন্তু নয়। পার্টিকুলার ডেতে কারো একটু বোলিং খারাপ লাগতে পারে, কারো একটু বোলিং অফ কালার দেখাতে পারে। তার কারণটা হচ্ছে একজন দুজন যদি অতিরিক্ত ভালো বল করে তখন আরেকজনের উপর কিন্তু বিপক্ষ দল একটু প্রেশার বানাতে চায়, একটু স্কোর করতে চায়। তো সেই জন্য হতে পারে আকাশদীপকে আজকে একটু অফ কালার লেগেছে। আদারওয়াইজ আকাশদীপ আই থিঙ্ক সেকেন্ড ইনিংসে ভালো কামব্যাক করবে। জাসপ্রীত বুমরা সেকেন্ড ইনিংসে কিন্তু উইকেট নিতে একটু সমস্যা হয়, আমরা যেটা প্রিভিয়াসলি দেখেছি। তো নিশ্চিতভাবে আকাশদীপ আই থিঙ্ক পরের ইনিংসে কামব্যাক করতে পারে। সিরাজের দুটো উইকেট, সিরাজ এমন একটা বোলার যে কিন্তু সারাটা দিন লাগাতার সে ভালো বোলিং করতে থাকে কিন্তু সে উইকেট পায় না, খুবই আনলাকি। আপনি যদি হিসেব করে দেখেন ইংল্যান্ড ব্যাটসম্যানদের ব্যাটের পাস দিয়ে, কখনো ইনসাইড এজের পাস দিয়ে, কখনো আউটসাইড এজের পাস দিয়ে সবথেকে বেশিবার যদি কেউ বল পাস করে থাকে সেটা বুমরা নয়, সেটা সিরাজ। কিন্তু তার সত্ত্বেও সিরাজ উইকেট পায় না। এটা কাইন্ড অফ তার আনলাক আমরা বলতে পারি, সরি ব্যাড লাক বলতে পারি। তো এটা একটা বড় সমস্যা সিরাজের সাথে। বাট স্টিল চলো, দুটো উইকেট সে তুলতে পেরেছে এবং 387 রান এই মাঠে ভারতীয় বোলিং কনসিড করেছে। এই বোলিং যে পারফরমেন্স, এটাকে আপনি কেমনভাবে দেখবেন? দেখুন, আমার মনে হয় না যে এই বোলিং পারফরমেন্সটা নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠা উচিত। তার কারণ লর্ডসের এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডটা যেমন আমি বললাম খুব একটা হাই স্কোরিং গ্রাউন্ড নয়। এই মাঠে 250 থেকে 280 একটা ভালো স্কোর হতে পারে নয়, অ্যাকচুয়ালি হতে পারতো যদি এই মাঠে সেই ধরনের পিচ দেওয়া হতো যেটা টিপিক্যালি এখানে দেওয়া হয়, যেটা এই সিরিজে কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ এই পিচটা কিন্তু 250 রানের পিচ নয়। প্রথম ইনিংসে এই পিচটা কাইন্ড অফ 380-400 রানেরই পিচ। ওভারঅল ইংল্যান্ডকে যে 387 রানে আটকানো হয়েছে, বোলিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটা একটা ভালো বোলিং পারফরমেন্স বা এভারেজ বোলিং পারফরমেন্স আমরা বলতে পারি। এটা এমনিও 450 রানের পিচ নয়, 400-র মধ্যে আটকাতে হতো। ভারতীয় দল 400-র মধ্যে আটকাতে পেরেছে। হতে পারে আপনি বলতে পারেন যে হ্যাঁ চলো 350 হয়তো হলে ভালো হতো, 30-35 রান এক্সট্রা দিয়েছে টিম ইন্ডিয়া, এখান পর্যন্ত কিন্তু হতে পারে। অর্থাৎ এখানে কোনোভাবেই এরকম নয় যে 250 রানের পিচে ভারত 387 দিয়েছে, এরকমটা কিন্তু নয়। যেমন পিচ ছিল টিম ইন্ডিয়া সেরকম বোলিং করছে, সেরকমভাবে উইকেট নিয়েছে। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে কি টিম ইন্ডিয়া সেরকম পারফরমেন্সটা করতে পারবে? যে পিচ সেই অনুযায়ী কি তারা খেলতে পারবে? যেমনটা আমি বললাম, যেমনটা গতকাল আমি বলেছিলাম যে এই পিচের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী এখানে নিশ্চিতভাবে 500 থেকে 550 রান ভারতকে প্রথম ইনিংসে করা উচিত ভারত যখন ব্যাটিং করবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুভমান গিলের উইকেটটা পড়ে যাওয়ার পরে আপনাদের অনেকের মনে হতে পারে যে হয়তো ভারত এই টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে না, এই স্কোরটা অনেক বড় বলে মনে হচ্ছে। কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু যদি বড় পার্টনারশিপ হয়, ধীরে ধীরে পার্টনারশিপ গ্রো হতে থাকে, এটা কিন্তু পসিবল। এবং ঋষভ পান্ত একটা খুবই অ্যাগ্রেসিভ ক্রিকেটার, খুব বেশিক্ষণ তাকে সেখানে হোল্ড করে রাখা যাবে না। সে নিশ্চয়ই এখানে অ্যাটাকিং ক্রিকেট খেলবে এবং KL রাহুল অ্যাট দ্য সেম টাইম কাম ক্রিকেট খেলবে। KL রাহুল একদম শান্তভাবে একটা এন্ড ধরে রাখবে। তো KL রাহুল এবং পন্তের পার্টনারশিপটা এই মুহূর্তে ভারতের যে 38 রানের পার্টনারশিপ আছে এই দুজনের, ভারতের টোটালটা 145। এইটা যদি এরা দুজন মিলে 245-250 পর্যন্ত টানতে পারে, তাহলে বাকি ব্যাটসম্যানরা এসে কিন্তু 500 থেকে 550 পর্যন্ত রানটাকে নিয়ে যেতে পারে। দেখুন, গত ম্যাচে ভারতের লোয়ার অর্ডার সেই অর্থে টেস্ট হয়নি, তার কারণ ভারত অলরেডি ফার্স্ট ইনিংসে বিরাট স্কোর করে দিয়েছিল, যার কারণে নীতিশ রেড্ডি অথবা ওয়াশিংটন সুন্দর এদের ব্যাটিং আমরা কিন্তু সেই অর্থে দেখিনি, দরকার পড়েনি। এরা এসছে 2-4টে ব্যাট চালিয়ে চলে গেছে। কিন্তু আজকের ম্যাচে এই ইনিংসটাতে কিন্তু এদের দরকার পড়বে এবং সেখানে তারা কেমন পারফর্ম করবে সেটাই দেখার। আমার মনে হয় তারা ভালো পারফর্ম করবে, তার কারণ হচ্ছে পিচটা যথেষ্ট ব্যাটিং সাপোর্টেড এই মুহূর্তে এবং ইংল্যান্ডের বোলিং ডিপার্টমেন্টে সেই টাইপের ধার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। নো ডাউট জফরে আর্চার কিন্তু গতিতে বল করছে, ইভেন সে আজকে 150 কিমিতেও বল করেছে, 150 গতিতে বল করছে, বল বাউন্স করছে। কিন্তু জফরে আর্চারের সমস্যা হচ্ছে তার বলে সুইং কম, যে সুইংটা ক্রিস ওকসের আছে, কিন্তু পিচে এই মুহূর্তে খুব একটা কাজ হচ্ছে না। ক্রিস ওকসের বল বিশাল কিছু সুইং করছে না, ব্রাইডন কার্সও কিন্তু সেই লেভেলের বল সুইং করাতে পারছেন না, কারণ রোদ রয়েছে, পিচের কন্ডিশন সেরকম নয় যে আপনি খুব ভালো সুইং বা সিম করাতে পারবেন। তো সেই জন্য এই মুহূর্তে ব্যাটিং কন্ডিশন যথেষ্ট ভালো। যেমনটা আমি একদিন আপনাদের বলছিলাম, ভারতকে 4th ইনিংসে ব্যাট করতে হবে। যেহেতু 4th ইনিংসে ব্যাট করতে হবে, পিচ হয়তো ভেঙে যাবে, সেই সময় কিন্তু ভারতের ব্যাটিং করতে সমস্যা হতে পারে। তো টিম ইন্ডিয়াকে 100 থেকে 150 রান প্রথম ইনিংসে লিড নেওয়ার দরকার রয়েছে এবং ওভারঅল হিসেব করে দেখতে গেলে ভারতকে তাহলে 300 থেকে 350 রান করতে হবে যদি 100 থেকে 150 রানের লিড ভারতকে নিতে হয়। ভারতের কাছে যে ব্যাটসম্যানগুলো রয়েছে
রয়েছে 300 থেকে 350 রান করার জন্য কিন্তু যথেষ্ট। তো ওভারঅল টিম ইন্ডিয়া এই মুহূর্তে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে বলে আমার মনে হয়। তবে আবারও একটা বিষয় নোটিস করা গেছে, ওয়াশিংটন সুন্দর মাত্র 10 ওভার বোলিং করেছে, কোনো উইকেট নিতে পারেনি। এবং এখানেই আপনাদের যদি মনে থাকে, আমার ভিডিও দেখে থাকেন প্লেইং 11-এর ভিডিওটা, সেই প্লেইং 11-এর ভিডিওতে আমি কিন্তু ডিসকাস করেছিলাম যে কেন এখানে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে আরেকটা ভালো ব্যাটসম্যান নেওয়া যেতে পারে। কারণ ওয়াশিংটন সুন্দরের বোলিং এই ম্যাচে দরকার হবে না, কারণ এই পিচে স্পিনারদের জন্য বিশাল কিছু হেল্প থাকবেই না। একটা মোটামুটি পেস বোলিংয়ের জন্য যথেষ্ট একটা ভালো পিচ, কিন্তু স্পিনারদের জন্য এই পিচটা নয়। তো ওয়াশিংটন সুন্দরকে নেওয়াটা বোকামি হয়ে যেতে পারে। ওর থেকে একটা ভালো ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেলকে নেওয়া যেতেই পারে, সে ডাউন দি অর্ডারে খেলতেও পারে। কিন্তু টিম ইন্ডিয়া এখানে অফট করেছে ওয়াশিংটন সুন্দরকে। তার কারণ হচ্ছে ভারত এক্সপেক্ট করছে যে পিচের যে অবস্থা এখন থেকেই যেভাবে পিচে ধুলো উঠছে আমরা দেখেছি সবাই, তো এই যে ধুলো উঠছে এটাতে কি আছে, এটাতে পরের ইনিংসে ভারত যখন বোলিং করবে তখন পিচটা অনেকটা যদি ভেঙে যায় তখন কিন্তু ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজারা বল ঘোরাতে পারবে এবং সেই ক্ষেত্রে ভারতের উইকেট নেওয়ার যে সম্ভাবনাটা এই স্পিনারদের সেটা কিন্তু বেড়ে যাবে। যার কারণে এখানে ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলের মতো কোনো একটা ব্যাটসম্যানকে না নিয়ে। এবং এটা কতটা কাজে দেবে, এটা আদৌ আমাদের ব্যাকফায়ার করে যাবে না এটা সত্যি সত্যি কাজে দেবে, সেটা দেখার মতো বিষয়। সেটা আই থিঙ্ক পরের ইনিংসে গিয়ে আমরা দেখতে পাবো ভারত যখন বোলিং করবে। ব্যাটিংয়ের দিক দিয়ে ওয়াশিংটন সুন্দর যত ভালোই ব্যাট করুক তার পরিবর্তে আমরা ব্যাটসম্যান নিতেই পারতাম, কিন্তু বোলিংয়ে যদি ওয়াশিংটন উইকেট না নেয় সেটা কিন্তু ভারতীয় দলের জন্য একটা প্রশ্ন হবে যে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো। আগামীকাল ভারতীয় দলের তরফ থেকে আমি এক্সপেক্ট করছি কালকে সারাটা দিন ভারতীয় দল ব্যাটিং করবে। 90 ওভারের মধ্যে অ্যাটলিস্ট 75 ওভার্স পর্যন্ত টিম ইন্ডিয়া টিকে থাকবে এবং 75 ওভার যদি ভারত কাল খেলতে পারে, গড়ে আমি যদি ওভারে 3 থেকে 4 রানের কাছাকাছি ধরি তাহলে কিন্তু 250 থেকে 280 রান কালকে ভারত অ্যাড করে দেবে এবং ইংল্যান্ডের যে স্কোর আছে সেটা পেরিয়ে যাবে এবং ভারত কিছুটা লিডও নিয়ে নেবে। এবং কালকে যদি পুরো দিন খেলতে পারে ভারত তাহলে তো আর কোনো কথাই নেই, কিন্তু শুভমান গিলের মতো ধৈর্যবান প্লেয়ার আর কিন্তু ভারতীয় দলে এই মুহূর্তে নেই। কেএল রাহুল একটা এন্ড ধৈর্য ধরে থাকবে, কিন্তু অপর এন্ডে ঋষভ পান্ত রীতিমতো ছটফট করবে আমরা জানি। রবীন্দ্র জাদেজা খুবই শান্ত মাথায় খেলেছিল গত ম্যাচে, সেটা দেখার মতো বিষয় যে জাদেজা কতটা শান্ত মাথায় এই ম্যাচটা খেলতে পারবে। আমি এক্সপেক্ট করছি কালকে ভারতীয় দল ইংল্যান্ডের এই পুরো স্কোর এটাকে চেজ করবে এবং কিছু রানে লিড নেবে। আপনি কি এক্সপেক্ট করছেন কালকে ভারতীয় দলের থেকে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।